অমুসলিমদের প্রাপ্যগুলো কি, তাদের অধিকারগুলো কি, তাদের পাওনাগুলো কি, সেগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আমরা আজকে অমুসলিমদের 7টি অধিকারের কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। নাম্বার 1, অন্য ধর্মের মানুষ যারা আমাদের সাথে সামাজিকভাবে সহাবস্থান করছে, একই দেশের নাগরিক, পাশাপাশি আমরা একসাথে বসবাস করছি, তারা বৈধ বসবাসকারী, বৈধ নাগরিক মুসলিম দেশের, এরকম যদি হয় তাহলে এই মানুষগুলোর প্রথম অধিকার হলো তাদের বেঁচে থাকার অধিকার, তাদের জীবনের অধিকার। কোন মুসলিম তাদেরকে অমুসলিম হওয়ার কারণে, ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে, আল্লাহর প্রতি অবিশ্বাসী হওয়ার কারণে, শিরিক করার কারণে তাদের রক্তকে হালাল করতে পারবে না। পরিষ্কার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম যদি অন্য ধর্মের মানুষ যারা মুসলমান দেশে অনুমতি নিয়ে এসেছে, ভিসা নিয়ে এসেছে, কিংবা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করবে, বৈধ নাগরিক, এরকম কোন মুসলিম, এরকম কোন অমুসলিম অন্য ধর্মের মানুষ যে মুসলমানদের নিরাপত্তার বলয় এবং অনুমতি নিয়ে মুসলিম কান্ট্রিতে ঢুকেছে বা বসবাস করছে, এক কথায় যাদের বসবাসের ক্ষেত্রে কোনো অবৈধ বসবাসকারী তারা না, বৈধ বসবাসকারী, তাহলে সেক্ষেত্রে এরকম কোন ভিন্ন ধর্মের মানুষকে যদি, মুআহাদকে, জিম্মিকে যদি কেউ হত্যা করে, কোন মুসলমান যদি তাকে হত্যা করে অমুসলমান হওয়ার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। কারণ এটা কোনো যুদ্ধক্ষেত্র না। যদি তারা যুদ্ধে লিপ্ত হয় মুসলমানদের সাথে, ইসলামী শরিয়া যেটাকে জিহাদ বলে, সেই জিহাদ রীতিমতো হয়, তাহলে তো সেটা ভিন্ন বিষয়, রণাঙ্গন। যদি তারা কোনো অন্যায়ও করে, আপনি নিজে থেকে সে অন্যায়ের বিহিত করবার জন্য তাকে হত্যা করতে উদ্যত হবেন, নিজের হাতে নিজে আইন তুলে নিয়ে, এই সুযোগও ইসলাম আমাদেরকে দেয় নাই। অন্য ধর্মের মানুষদের দ্বিতীয় যে অধিকার আমরা বলতে চাই সেটি হলো তাদের ধর্ম পালনের অধিকার, তাদের ধর্মীয় বিশ্বাস ধারণ করার অধিকার। অন্য যে কোনো ধর্মের মানুষ সে যদি তার ধর্ম পালন করে, একজন মুসলিম হিসাবে আমি মনে প্রাণে বিশ্বাস করি সে বিভ্রান্তিতে আছে, সে ভুলের মধ্যে আছে, সে শিরকে লিপ্ত, সে কুফরিতে লিপ্ত, সে আহকামুল হাকিমিনের অস্তিত্বকে অস্বীকার করছে, আহকামুল হাকিমিনের সাথে, আল্লাহর সাথে তার তুচ্ছ বান্দাকে আল্লাহর পার্টনার বানাচ্ছে, এটা আল্লাহর শানে বেয়াদবির শামিল, অপমানের শামিল, সে এরকম অপরাধ করছে। তারপরও যখন সে তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এগুলো করবে, একজন মুসলমান তাকে সেগুলো পরিহার করে তাওহীদে বিশ্বাসী হতে, ইসলামে আসতে বাধ্য করার কোনো অধিকার ইসলাম মুসলমানকে দেয় না। নাম্বার 3, অমুসলিমদের তৃতীয় অধিকার এবং প্রাপ্য হলো তাদের প্রতিও জুলুম করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, জুলুম। ভাইরা আমার, যারা জুলুম করে এদের উপর আল্লাহর কি নাজিল হয়? লানত নাজিল হয়। পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে, সব আলেম ওলামা একসাথ হয়ে, একেবারে মক্কা মদিনার সব ইমাম সাহেব একসাথ হয়ে আপনার জন্য চোখের পানি ফেলে কান্না করতে করতে দোয়া করবে, 2 পয়সার কোনো লাভ হবে না যদি আপনি জালিম হন। কারণ আল্লাহর গজব আপনার উপরে নাজিল হলে এই গজব দূর করার ক্ষমতা সব হুজুরদেরও নেই। হিন্দুর জমি এই জন্য মেরে দিলাম, জায়েজ হবে? হিন্দুর টাকা, মুশরিক তার টাকা আমি মেরে দিলাম, কেটে দিলাম, জায়েজ হবে? হবে না। আল্লাহ তাআলা হারাম করেছেন ভাই, যে আল্লাহ আসমান থেকে মাজলুমের বদদোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা রিসিভ করেন নিজে থেকে। বদদোয়া শুধু কবুল হয় না, আল্লাহ তাআলা নিজে সেদে রিসিভ করেন আগ বেড়ে মাজলুমের বদদোয়া। যদি মাজলুম অমুসলিমও হয়, অন্য ধর্মের মানুষ হয়, আপনি এই নামাজি দাড়িওয়ালা মানুষ, মাজলুম যার প্রতি জুলুম করছেন সে বেনামাজি, তারপরেও আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন ওই মাজলুমের বিপরীতে। 4 নম্বর অধিকার হলো তাদের প্রতি ইহসান করা। অমুসলিমদের প্রতি ইহসান করতে হবে। আপনি এই যে শীতের সময় শীতের কাপড় দিবেন,
অভাবে মানুষের মুখে খাবার তুলে দিবেন। এখানে মুসলিম অমুসলিম সবাইকে আপনি দিবেন, বিশেষ করে সে যদি কষ্ট পড়ে তাকে আপনি কষ্ট দূর করার চেষ্টা করবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভিন্ন ধর্মের মানুষের প্রতি ইহসান করছেন না করেন নাই? বহু ভুরি ভুরি আছে। বিধায় আমরা অনেকে এটা বোঝার চেষ্টা করি না যে অমুসলিম ভিন্ন ধর্মের হলেও তার প্রতি ইহসান করতে হয়, তার প্রতি দয়া করতে হয়, অনুগ্রহ করতে হয়। আজ পর্যন্ত আপনার আশেপাশে কয়জন মুসলমানকে দেখেছেন? চিন্তা করে দেখেন তো, যে আশেপাশের হিন্দু অন্য ধর্মের মানুষ তাদের উপহার দিয়েছে, তাদেরকে একটা শীতের কাপড় দিয়েছে, কয়জন আছে? আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে শীতবস্ত্র বিতরণ করি। আমরা বলি ধর্ম বর্ণ নির্বিশেষে জাকাতের খাত ভিন্ন, বাকি সাধারণ ডোনেশন যে কোনো অভাবে মানুষকে দিতে হবে। আল্লাহর প্রতি অবিশ্বাস করছে, আল্লাহ তাকে রিজিক দিয়া পালে না? তো আল্লাহ যদি স্বয়ং তার রিজিক দিয়া পালে, তো তুমি এত রাগ করার কে আছে যে তুমি তারা কিছুই দিবা না? 5 নম্বর অধিকার হলো, বাবা মা যদি অমুসলিম হয়, ভিন্ন ধর্মের অনুসারী হয়, কিংবা কাফির হয়। একটু আগে প্রশ্নোত্তর সেশনে এক বোন প্রশ্ন করেছেন, এক বোনের প্রশ্ন আমরা পড়েছি যে তিনি বলেছেন তিনি নতুন মুসলমান হয়েছেন, তার বাবা মা এখন অমুসলিম, তিনি কি করবেন? মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সে সম্পর্ক বলেছে। আমি যে শুরুতে বলেছি ইসলামে কোনো সংকট নাই, জীবনের প্রতিটা স্টেপের বিধান ইসলাম দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে ফালা তুতি'হুমা, তাদের কথা শুনবা না। অন্যায় করতে বললে তাদের সেই কথা শোনা যাবে, কিন্তু তাই বলে ব্যবহার খারাপও করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আমাদের অনেকে আছে মা বাবা সুদ খায়, ঘুষ খায়, মাজারে পূজা করে, সেজদা দেয়, ঈমান নষ্ট হয় এমন কাজ করে। তো সেই জন্য তাদেরকে বোঝাতে হবে, দোয়া করতে হবে, প্রয়োজনে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে তাদেরকে ভালো করার জন্য। বাট তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে না, কোনো অবস্থাতেই না। 6 নম্বর, অমুসলিমদের অধিকার হলো প্রতিবেশী হিসাবে তাদের যে প্রাপ্য সদাচরণ সেটা করতে হবে। সর্বশেষ 7 নম্বর হলো লেনদেনের অধিকার। আপনি অন্য ধর্মের মানুষের সাথে লেনদেন করতে পারেন, কেনা বেচা করতে পারেন, কায় কারবার করতে পারেন, তাদেরকে কর্মী হিসাবে নিয়োগ দিতে পারেন, তাদের অধীনে কাজও করতে পারেন, তাদেরকে আপনি লোন দিতে পারেন, তাদের কাছ থেকে লোন নিতে পারেন, তাদের কাছে কেনাবেচা করতে পারেন, তাদের সাথে কেনাবেচা করতে পারেন। এই অধিকারগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম। যে সমস্ত অন্য ধর্মের মানুষরা তোমাদের উপরে ধর্মযুদ্ধ চাপায় দেয় নাই, তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দেয় নাই, জুলুম করে নাই, বরং শান্তিপূর্ণ সহাবস্থান তোমাদের সাথে আছে, বৈধ বাসিন্দা। আল্লাহ বলেছেন যে তাদের প্রতি আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের প্রতি সদ আচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে বাধা দেয় না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। অতএব তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে কোনো অসুবিধা নাই। তবে তাই বলে আবার বলছি, তাদের শিরকে যায় শামিল হয়ে যাবেন, তাদের শিরকে অ্যাপ্রিসিয়েট করবেন, তাদের আপনার কুফুরকে আপনি গ্রহণ করে নেবেন, সেটাকে আপনি গায়ে সওয়া করে নেবেন না। আপনাকে কুফর এবং তাওহীদের পার্থক্য বুঝতে হবে। আপনি তাদের ভ্রান্তি সম্পর্কে আপনার বিশ্বাস থাকতে হবে। অনেক মুসলমান আছে আবার এত উদারের উদার, বলে যে সব ধর্মই ঠিক আছে। আছে না? না, এরকম সব ধর্মই ঠিক আছে, জান্নাতে যাওয়ার অনেকগুলো রাস্তা আর কি, আমরা এক রুটে যাই, ওরা আরেক রুটে যাবে, এই আর কি। এই জাতীয় বিশ্বাস থাকলে সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা ঈমান ভঙ্গকারী, নাওয়াকিদুল ঈমানের মধ্যে থেকে একটা হলো এটা, যে এত বেশি উদার হয়ে গেলেন।